এটা পোজ দিছে সবাই দেখেন অবস্থাটা। মাংস হইছে না কাকি হনো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগ ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা পিকনিকের আয়োজন করছি। তো প্রতি বছর এই সময় আমরা একটা বড় সড়ো পিকনিক করি। তো আজকের পিকনিকের ভিতরে একটা প্রতিযোগিতাও থাকবে, খেলার প্রতিযোগিতা। তো আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমাদের পিকনিকের জন্য মুরগি আনার জন্য যাইতেছে পিয়াস, একবারে মুরগির ফার্মে নাকি? দেশি মুরগি না পাকিস্তানি? পাকিস্তানি না কি করি রে? টাইগার 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 কিন্তু দেশি মুরগির মতো দেখা যায়, দেশি মুরগির মতোই। তো টাইগার মুরগি লয়ে গেছে 10-15 কেজি যা ফারস, 20 কেজি হয় বেটা বলতে লাগতো না, সে 15 কেজি আনি। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আইস তোরা নাকি? আর আমরা দিক দিয়ে সব ঠিকঠাক করি নাকি? ওকে। তো পিয়াস আর প্রান্ত যাইতেছে মুরগি আনতো। গতকালকে যে আগুন লাগছিল ওই যে ওই গ্রামে, কত দূর দেখেন। এখন মানে কোন বাড়িতে যে আগুনটা লাগছিল, মানে এইটা আমি এখন মানে বুঝতেছি না। মানে রাত্রে তো শুধু আগুন দেখেই দৌড় দিছিলাম এই বন্ধ দিয়া, মানে এই ক্ষেত দিয়াই জোর দিয়ে দিছি। এখন কোন বাড়িটা আগুন লাগছে আমি এখন বলতে পারতেছি না। জুমনটা দেখায় আমি বুঝতেছি না কোনটা জুমন। আগুন দেখে রাত্রে দৌড়ে গেছি সিঁড়ে বিড়ে। আমার মনে হয় সম্ভবত যে এই দিক আছে না, এই যে বন দেখা যায় না, বন এই যে এই বাড়িটা। জীবন আমরা বাড়িতে যাই, যাই রেডি করি, রেডি। মাছটি তো ফ্রিজের ভিতরে, কার্টুন লাগবো। পিয়াস আর প্রান্ত এক বস্তা মুরগি লইছে। বাইকর সব বাইকর। কইল জ্বালা করে বেড়াটা লাউ আর কদু আমার দিন 1 কেজি মধু। কাটাকাটি শুরু হয়ে গেছে। হ্যাঁ কাটতেছে নাকি? কপি দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝোল রান্ধতে হইব। কেমন হইব ঝোল? সেই হ্যাঁ একদম। কোন পেঁয়াজ কাটার পালা? এখন পেঁয়াজ কাটা না, এখন হচ্ছে খানো তাল বাসন তালা পরে কাটতে দাও। কান্না কাটির পালা। কোনি কোনি কাটিস না। হালকা ঢালো দাও মতো। কষ্ট আজকের পর থেকে আর পিকনিক বাদ। হ্যাঁ এবার সম্ভব না, মানে পিকনিকের সময় কাজের সময় কেউ না, কিন্তু খাওয়া দাওয়ার সময় মানুষের অভাব নেই। তো দর্শক বন্ধুরা এই 3টা পানির পাত্র আমরা নিয়ে যাচ্ছি। বকু আমাদের সাথে আছে, উৎসাহ হইতেছে আমাদের সামনে সামনে গিয়ে। বকু ঠিক আছে চল, বকু আমাদের উৎসাহ হইতেছে, কিন্তু আর কেউ নাই। অবস্থা দেখছেন? তো ভিডিও করা যাবে, এটা নিতে হইব। ওকে, বড় বড় পাত্র কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে ছোট দেখা যাচ্ছে। তো গত বছর আমরা এই জায়গায় করছিলাম পিকনিক, এই বছর এই জায়গায় হবে। তো এখন এই চুলাটা নিয়ে যাইতে হইব। ঠিক আছে, চুলাটা নিয়ে যাই। তারপরে বকু আজকে পিস লয়েছে। হ্যাঁ কি তোমার জন্য তো মাছ নাই বাড়িতে, ওই পাগারে নিয়ে যাই। এখান থেকে মাছ ধরে ধরে খা। তাহলে পাগারে দিয়ে গেলাম, থাক।
তাহলে প্রান্ত দাও লাগবে তো লাগবে না তারা খুঁজে পাওয়া গেছে মাত্র। মায়ের সাজি বেশি আবারও কইতাছো আর তারা তো বাজারে পাঠাইছিলাম। এখন বড় কাম কাটা বাজার কাম দিয়ে চলে নকরে ডালো দব দে প্রথমে কি রান্না হবে? মাছ আমরা কি কি আইটেম করবো আজকে পিকনিকে? মাংস মাছ মাংস আর কি আর কি হবো কাকি? মাছ মাংস বেগুনি বেগুন তো আনা হয়েছে না, বেগুন বাজারে থাক বেগুনি বাড়িতে করে আলবাম সরষে বলে বড় করে দিলাম বেগুনের ভিতরে। এটাও ভালো রুই মাছের ভাজি, ফুলকপি দিয়া ঝোল সরিষা ফুল তোলা হইতাছে, সরিষা ফুলের বড়া হবে। তো বেগুনি করার মানে আইটেম ছিল বেগুনি, কিন্তু বেগুন আনতে মনে নাই। তো একটা ছবি তুলাই না তো বেগুনির বদলে সরিষা ফুলের বড়াটাই ভালো হবে। কোনটা গাছ তোরা? আমি ওইটাই কই হয় নষ্ট করিস না, খেত বিতে গেছিস করে মুলা নেওয়ার লাগবো দুই তিন দাদা তো করতে ওই যে মূলা দেখি উঠবি কামড়াইতাম না আমরা একাই না, শসা আছে, গাজর আছে, মায়া বড়ুনের বড় তো মুলা দেই স্বাদ মিষ্টি নাই মূলা তুলছস? আমি একটা সুন্দর মুলা আয়রন ম্যানের ক্ষেতের মূলা। দেশি আয়রন ম্যান নিজে চাষ করছে এই মূলা। হাত তুলিস না আরো সরিষা ফুল লাগবো, লয়ে গেল। মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি এদিকে বাজি করছো কি? হ্যাঁ হ্যাঁ ফুলকপি ভাজি হালকা পাতলা বাজি, বেশি না তো। হ্যাঁ হালকাই এখন কি আছে? পেঁয়াজ ভাজি পেঁয়াজ বাদামি কালার হইলে যে হলুদ মরিচ ডাইলে মশলা টসলা সব এনে গুলছো? হ্যাঁ বুঝছি। মশলাটা কষাইয়া ফুলকপি দেবে তো এখন মাংস মাখানো হবে, ওদিক দিয়ে মাছের তরকারি হইতেছে। মরিচ দেওয়া হয়েছে নাকি কণিকা? লেগ পিস সেমু বেচেরা আমার মাখানি দিয়ে যাতে মাখানিতে রান্না হয়ে যায়। মাহানিতে স্বাদ জি ভাইয়া তো জ্বলায় পারে। দই দিয়ে দেবে মাংসটা রাখলে ওরা হানো তরকারি জাল হয়ে গেছে, এখন কি করবা? এই যে মাছ চিড়ে দিয়া যে মাছগুলা বাজ্যা রাখছো? এই যে ভাজা ঠিক আছে ঠিক আছে। না আদা বাটাটা দে হয় এই তরকারি যা কালার হয়েছে না, লোভনীয়। আদা দিতে মন নাই হগলে দিছি এই যে মুরগির মশলা দিয়ে দিতেছি, মাখা মাখা। কিন্তু খেলবা খেলবা এখন দেওয়া হচ্ছে গরম মশলা। গরম মশলা লাগা দে, মাছ ভাঙ্গে যায় এটা ফারস না। এখন কি রান্না হইব? মাংস প্রধান আকর্ষণ। তো পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এখন কি মাংস দিয়ে দিবা? এই দে। অপেক্ষা করো
খিদা লাগছে নাকি চিকন চিকন দেবো পল্লব খিদা লাগছে খেলাটা দিয়া লাই রে খেলাটা কিরে সৃষ্টি তুই মাংস লয় তো না দুমা থেকে লড়াই দিতেরি না 12 কেজি মাংস লয় তারস না তে কেমন হইব সৃষ্টি হাল চাই রইছে মাংস আর লড়াইতে পারে না এখন কণিকা আইছে কণিকা কি করে দেখা যাক তারপরে কি আসবে সুমি তুমি চায়া চায়া দেখতেছে সুমি আমি কিন্তু লড়াই আছি দেখো হ্যাঁ ওই দেখ কি করলে কি দৌড়াইতেছে হেচ্ছো হেচ্ছো কয়টা গুড়া ওই রে কেডাইছে দেখ কেডাইছে ওই কেডাইছে দেখ তুমি এই খন্তি লেগে গেছো গা এই খন্তিটা খুঁজছে শেষ আমরা ছুটুকা কয়া পড়ছে গেরান গেছে না কেন দর্শক বন্ধুরা ওই যে আমাদের গ্রামের পিছনে ওই যে সব আছে আজকে এই কারণে মাইকের এত শব্দ তো আমাদের খেলার প্রস্তুতি নেওয়া হইতেছে দে আটা দে দাগ দে সুন্দর করে এত বেশি না হালকা হালকা করে দে হ্যাঁ হ্যাঁ সালাদ তেরা হইতেছে গাজর কই গাজর এই বলি তুমি পেঁয়াজ কুচি রাইস কিছু বুঝছস এটা ইচ্ছা এটা ইচ্ছা সাজানি লাগে সাজানোর দরকার নাই তো এটি খাই অ্যালবাম থেকে কোথায় সাজা এলো কবিরাজে কল দিছে কবিরাজরে তো আমরা খুব মিস করতেছি কবিরাজরে ভিডিও কলে দেখাইতেছে পিকনিকের আইটেম গুলা আর আফসোস করতেছে কবিরাজ রান্না বান্না হইতেছে এটা পোজ দিছে সবাই দেখেন অবস্থাটা মাংস হইছে না কাকি হনো ওই গিস দিদি আরে আমারে দিন হ্যাঁ হ্যাঁ মিনু ঘুমাইতেছ নাকি রান্না হয়ে গেছে বেটা খাইলো উঠ উঠ হে মন্ত্রী সাহেবের আগমন হে মন্ত্রী সাহেব মন্ত্রী সাহেব আয় করছে মন্ত্রী সাহেব যাইতেছে কান্দে কান্দে কারবার দেখছ মৌসুমীর বার দিতেছে সম্পর্ক সম্পর্ক বালামন্দ পিটিস পিটিস ভালো মন্দ পিটিস পিটিস মন্ত্রী সাহেবের আগমনে আমরা খুবই আনন্দিত আপনাকে ছাড়া তো জমে না কিছু তুই তো খাইতেছ তোমার তো খেয়াল আছে ইটিস পিটিস এদের তো খাওয়ার অনুমতি আছে মন্ত্রী সাহেব বাজার যান দিত নন আপনি যদি আমার টাকা এলেন তো আমি করছি আরে মন্ত্রী সাহেব বাজার যান দিত নন খাওয়া দাওয়া কইরা পরে কোন সময় বা তাহলে হইব শেষ হয়ে যাবো ঘটনা না করতে আচ্ছা তোমার জন্য রাখা হবে যাও আজকের খেলাটা হয়েছে ভিন্ন একদম ভিন্ন এই ধরনের খেলা কখনো আমরা দেই নাই দর্শক বন্ধুরা এই যে দাগের ওই পারে কিছু খাবার দাবার আছে এখানে বিস্কুট টিস্কুট টিপস তো খেলার নিয়মটা আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা বাস দেখতে পাচ্ছেন না এই বাসে একজন প্লেয়ার কল দেখা দাঁড়া ঘুরান দিয়ে কেমনে হইব খেলাটা এভাবে 15টা ঘুরান দিবে 15টা ঘুরান দিয়ে যদি সে এদিক দিয়ে হাইটটা যাইতে পারে মানে দাগ পার হইতে পারে তো ওইখান থেকে সে যে কোনো দুইটা জিনিস একবার মানে চিপসটি কিন্তু করে একটা আমি কিন্তু এটা করে আসবো মানে এক চিপস আনতে একটা শিখতে পারবে মানে চাইলে তুই দুইটা চিপস আনতে পারবি যে কোনো দুইটা আনতে পারবো দা ওকে ওকে চুড়া বিস্কুট করে আনতে পারবা যে কোনো দুইটা ওকে হাই তো 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 দেখি ভিডিও হ্যাঁ তারা কই আয় আয় যাই বিস্কুট সিটা খায় না এরা বিয়ে চলে না তারপরে মেরে লেন প্রান্ত গো এই তোরা খেলার নিয়মটা বুঝছস তোরা যা খেলা পরিচালনা কর নাহলে অংশগ্রহণ করে সাইডে থাক তাইলে না থাক
নিলয় অংশগ্রহণ করছো? ওকে ওকে। কি করবি জানো? এই নে বুঝা লাগতো না, এবার বুঝাইছি যা। পল্লব প্রথম খেলবে, হ্যাঁ পল্লব খেল। 15টা গুরান দিয়ে আয়, তাকে ভিতরে যায় ঢুকতে হইব। আমরা এখন আছি। সর সর কোন কি সর। রেডি? 1 দুই সংখ্যা দুই দর তিন তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই তাড়াতাড়ি কর বলে দাও যা যা দাঁড়া এসে গেলে তুই দাঁড়াইস লিখে রে। আজ যাই আইসে না একটা কিছু একটা নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সৃষ্টি। সৃষ্টি রেডি? 1 2 3 স্টার্ট গণেশ। 1 আবার যা আবার যা আবার যা। যেহেতু হ্যাঁ পড়ে গেছে, শান্তনামূলক একটা পুরস্কার। আসো আসো। তো এখন অংশগ্রহণ করবে কে? সুমি। রেডি? সুমি সুমি দাদা এত বললো না, কাহিনী কি? এই সুমি 2টা ভাই আছে। নিলয় নিলয় এখন না না আমি তুই আচ্ছা দে দে। আমার বান্ধবী তুই করতে রসই মেরা এরা তো বললো না, কাহিনী কি রে? এরা পড়ে না কে রে? আমি বললাম না 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 নিলয় নিলয়। আরে কি করছো রেডি? 1 কোন রাজা ঠিক আছে ঠিক আছে। এখন যে কোনো পছন্দের 2টা নিয়ে নে। ঠিক আছে। বল লাগে আরে না দুই দিবে জয়ত্রী। হ্যাঁ দেও দেও। দেও দেও। দিক দিয়া। তো এখন জুমন রেডি? ষোলোটা দেওয়া জুমন। দৌড় দে দৌড় দে। জীবন দৌড়ে পড়ে না। কিছু কই গেল লিচু লিচু গাছ। এখন টাইগার। আমি যা টাইগারও পড়লো না। খেয়ার মতো দেখ। আমরা চাইছিলাম যে তার অংশগ্রহণ করতে দিব না, কিন্তু তার ইচ্ছা, সে অংশগ্রহণ করবে। যা 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 যা। হয়েছে 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 হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমি সবার থেকে আমি 30টা দেম ডাবল। তুই 30টা দিতে তাহলে আমার আর পুরস্কার তুই 30টা দিবে? হ্যাঁ, 30টা যাই তার। তাহলে ডাবল পুরস্কার। আচ্ছা হইব, দে দে দি ভাই। গণেশ সবাই দ্রুত দিতে হইব, দ্রুত। ঠিক আছে। হ্যাঁ 1 যা লোক। 2 1
ঠিক আছে ঠিক আছে এটা পয়টা গেছে যাই বড় ডাবল কিন্তু পয়টা গেছে তো আগে পড়ছে না আগে পড়ছে আগে ভিডিও রিপ্লে দেখলাম দেখে বুঝলাম যে সে কি হয়েছে আগে দাগের হেমড়ে পড়ে গেছে হ্যাঁ তাহলে তারা ডাবল দেওয়ার কথা আছেন এখন কি দেব 20টা থেকে অর্ধেক দেওয়াইবো ডাবল সাইডটা দেওয়ার কথা আছে এখন দুইটা দেওয়াইবো তো যাই হোক খেলাটা মজাই হইলো তো ভাবছিলাম যে সন্ধ্যার আগে আগে রান্না বান্না হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে যাবে কিন্তু সন্ধ্যা লেগেই গেল মানে এখন যে দিনটা এত ছোট এত তাড়াতাড়ি দ্রুত সব কিছু করে আমরা সন্ধ্যার আগে আমরা শেষ করতে পারলাম না কল আইছে কি আবার কল দিতেছে বইয়া পছন্দ কি তোরা পরিবেশনে আছি দে 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 সবাই দে চাল দে তালে দেলবা সন্ধ্যা লেগেই গেল না এনো বাইরে করে একবার কাকি কইছে সালাদ দে দে সবাই দে বাসায় বাসায় দে আর লাগতো না কে রে ছোট্টু কাকু আলাদা কে রে আলাদা কে রে দে দে একটা থাল দে হে আলাদা করে আলাদা ওইটা দেনছি আমরা খালি ভাত দিতাস পিয়াস এটা হইলো মুরগির মাংস দে ব্যবসা করে দিই আইতাছে 102 দিন কইল যারা সিরিয়াল চাইয়ে আমি হ্যাঁ হয়ে গেছি রিয়ালছি একবারে কিন্তু কইলে নাই দাঁড়াইছস কে রে দেখছ রে দিতাছে তো দিতাছে হ্যাঁ আমরা দেন আমরা দেনছি ছোট্টু কাকু বলে মুরগি খায় না হ্যাঁ 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 ছোট্টু কাকু মুরগি খায় না বলে না দিলে তোর না দে জোরে কেমন যাব আমরা ইন্দা আসি কিছু পাস টাস করি এই যে মুরগি ভাত দিব হ্যালো হ্যালো সেই কেমন হয়েছে রে পিয়াস কঠিন কিরকম হয়েছে কথা কোনের সময় নাই কথা কইতে তো না আমরা তো একাই যাচ্ছে দেন যায় বাদ দিলিও শ্বাস নিতে লবো শ্বাস চাঁদ দেখছো চাঁদ মতো হয় এদিকে ডাহে হালকা কান্ডা ছোটকো ঠিকঠাক আছে নাকি হ্যাঁ ঠিক ঠিকই আছে কেমন হয়েছে সেরকম হইছে সেরকম ঠিক আছে খাওয়া দাওয়া শেষ আমরা তো খাইলাম না রে আমরার কথা কয় না দেখছস এই যে আমরা আছে শুরু করি না পরিবেশন করব আমরা তো খাইছি না মানে আমরা পরিবেশন করব আমরা লাইভ দিলে ঠিক আছে আমিও তো গাইছি না হ্যাঁ তুইও খাইছিস না ঠিক আছে আমরা শুধু আজকে পরিবেশন করছি আমরা হন কাজ সে মুখ লাগাই আছে আমি শুনছি না মায়া কইছে যে হের আগে সুমন্দর হেরে কি তোরে আড্ডি করে ঘুরা হরে হরে আমরা মাংস দিছিস দর্শক বন্ধুরা মজার ঘটনা ঘটে গেছে ছোট্টু কাকু তো খাইছেই পরে হঠাৎ করে দিই পকেট থেকে কাগজ বাই করে কাগজ বারোছি এটা লাগে না তো আমি মাছ খাইছি না যে অনেক তো মাছ নেওয়ার লেগে এটা দেয়া মাছ খাইছো না তুমি এটা কোন হাত থেকে বারো সঠিক কথা হলো ওয়াফেল লাগে নিয়ে যাবে তো দর্শক বন্ধুরা আসল কাহিনী হইলো ছোট্টু কাকু তার ওয়াইফের জন্য নিয়ে যাইবো এখন এটা ঠিক ঠিক এটা ঠিক না ঠিক ওয়াফ না না এটা তো গুথালিত থাকে আর হিয়ার ওটা কইতাছে জানুন না দর্শকরা এটা লেখাতে থাকে ঠিক আছে তো সুমি কণিকা সৃষ্টি তো সবাই খাওয়াইলো এখন তারা বসলো আমি কিন্তু এখনো খাই নাই তোমার লেগে আমি হাত দিয়েছি আমরা ভাবছিলাম যে লাইট টাইট লাগাইয়াম কিন্তু লাইট লাগানোর কোনো ব্যবস্থা হইলো না ওই যে
মানে সবকিছু রেডি হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ গেছিল তো না সন্ধ্যার আগে হইলো সন্ধ্যার আগে তো বাড়িতে আইছি মানে এই যে সামারসি বলে যে এটা তো এখান থেকে লাইন আনতে চাইছিলাম তো এনে আর কি এটা তো তালা দেওয়া চাবি নাই চাবি যার কাছে উনি বাড়িতে নাই হইলো না নামবো নি মাট্রেলা রেডি করো মাটারে রেডি করে আমরা এটা করব জাকি প্রান্ত খাইছ না তো আমি আর প্রান্ত কাকি বাকি আছি জাকি না খুলবো আচ্ছা 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 এক পিস চলো তো দেখো এক পিস আজকে তো লেগ পিস পাইছো লটারি দন লাগছে না আমি খেতে পারছি আমিও বই বললাম খাইতে তো অবশেষে বাজার থেকে কাকা চলে আসছে রাইতে বাড়াইছি এখন শেষে মেশে কামড় হইতাছে আর কি রাইত সৃষ্টি কইস হাট বড়া তো আমাদের পিকনিক শেষ আজকের মতো এই নিব কেন কি রাতে কেউ তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ওই দিক দিয়ে লাইট লাগাই দিছে ব্যাডমিন্টনে এই লাইটটা থাকলে তো অনেক আলো হইলো এইটা তো মোর পর রে ভালো হয়েছে তো দর্শক বন্ধুরা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা আজকেরটা একটু আওলা জাওলা হয়ে গেছে ভিডিওটা হ্যাঁ তো সমস্যা নাই সামনে আরো হবে কিন্তু এত বড় করে আয়োজন হবে না কারণ এরপরে লাস্টে হবে কিন্তু ওইটা হইব মানে আমরা আর কি আমরা নিজে পার্সোনালি করব ঠিক আছে কোথায় তুমি সুতা খুঁজে বাই কর এই দূরে পিকনিক করলে এই সব কিছু বহন করে আনাটা কষ্ট হয়ে যায় যদি সবাই থাকতো একসাথে হ্যাঁ তাইলে আবার ঠিক আছে এই 2-4 জনে যে পিয়া স্বামী সিরিয়ালাই সিরিয়ালা এইভাবে ভালো লাগে না কষ্ট হয়ে যায় প্রচুর ঠিক আছে